ফিরে এলো বাংলা খবরের দুনিয়ায় আলোড়ন তোলা লাস্ট লোকাল। দিনের শেষে দিনের সেরা খবরে নন স্টপ কোলাজ। আজ খবরের লাস্ট লোকালে আপনাদের সহযাত্রী আমি স্বপ্না। প্রথমেই দেখে নিন আজকের লাস্ট লোকালের টপ স্টোরি। যাদবপুরে এবিভিপি ও এসএফআই এর মিছিল ঘিরে তুলকালাম পরিস্থিতি। বিশ্ববিদ্যালয়ের ভেতরে এসএফআই এর গেটের বাইরে বিক্ষোভ এবিভিপির মিছিল থেকে ডিম ছোড়ার অভিযোগ, এসএফআই এর মিছিল থেকে পাল্টা ডাব ছোড়ার অভিযোগ। ছাত্র সংঘর্ষের রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি ও এসএফআই সংঘর্ষে ধুন্ধুমার। ইঞ্জিনিয়ারিং বিভাগে জিবি মিটিং ঘিরে উত্তেজনা। এবিভিপি ছাত্রদের মারধরের অভিযোগ, পাল্টা হামলার অভিযোগ বাম ছাত্রদের। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন। যাদবপুরে ছাত্র সংঘর্ষে পুলিশি অভিযোগে এবিভিপির ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় 11 জনের বিরুদ্ধে অভিযোগ। মামলা রুজু তপশিলি ও উপজাতি আইনের ধারায়। কোনো অভিযোগ দায়ের করেনি বাম ছাত্র সংগঠনগুলি। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। পশ্চিম মেদিনীপুরের সবংয়ে প্লাবিত এলাকায় মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি নিয়ে প্রশাসনিক বৈঠক। আকাশপথে হেলিকপ্টারে ঘুরে দেখলেন প্লাবিত এলাকা। নারায়ণগড়ে দুর্গতদের অভাব অভিযোগ শুনলেন শুভেন্দু। 3 দিনের বঙ্গ সফরে অমিত শাহ। সীমান্ত সুরক্ষার বিষয় নিয়ে আলোচনা। শিলিগুড়িতে অপরাধ আইন বিষয়ক প্রদর্শনীর উদ্বোধন সহ একাধিক কর্মসূচি। সাংগঠনিক বৈঠকও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গে অমিত শাহের সঙ্গী শুভেন্দু অধিকারী। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা কাজল শেখের। বর্ধমান ডিভিশনাল কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা। কাজলের বিরুদ্ধে অনাস্থা জেলা পরিষদের তৃণমূল সদস্যদের। হার জেনে ইস্তফা ঋতব্রত শিবিরের কাজল শেখের মত রাজনৈতিক মহলে। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার কথিত লিজধারী আবু জাফের। বুধবার রাতে গ্রেফতার লালবাজারের গোয়েন্দা শাখার। ধৃতকে 14 দিনের পুলিশ হেফাজত। হোটেল পরিচালনায় আবু জাফেরের ভূমিকা খতিয়ে দেখছে তদন্তকারীরা। তারাপীঠ ও মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপর প্রশাসন। জেলায় জেলায় একাধিক হোটেলে অভিযান দমকল বিভাগ ও প্রশাসনের। খতিয়ে দেখা হচ্ছে অগ্নি নির্বাপক ফায়ার সেফটি ব্যবস্থা। খতিয়ে দেখা হচ্ছে হোটেলের অনুমতিপত্র। রেলের পরিকাঠামো উন্নয়নে জোর। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ রেল পরিকাঠামো উন্নয়নে 9,450 কোটি টাকা বরাদ্দ। ক্যাবিনেট কমিটির বৈঠকে সিদ্ধান্ত। সমাজ মাধ্যমে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি জিবি মিটিং চলাকালীন উত্তেজনা দেখা দেয়। এবিভিপি এবং বামপন্থী ছাত্রদের মধ্যে বচসা, হাতাহাতি শুরু হয়। বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে মারধর করে বলে ওঠে অভিযোগ। বৃহস্পতিবার ব্যারিকেড ভেঙে বিশ্ববিদ্যালয়ের গেটে চলে আসে এবিভিপি মিছিল। আবারও তৈরি হয় উত্তেজনা। ক্যাম্পাসে ঢুকতে চেয়েছিলাম, তা ওরা এখানে আমাদেরকে আটকে দিয়েছে। তার জন্যই আমাদের উত্তেজনা বেড়েছে। ক্যাম্পাসে কেন ঢুকতে চাইছে? কারণ আমাদের ভাইয়ের উপর অত্যাচার হয়েছে কাল। কেন এরকম হবে বারবার কেন আমাদের ভাইদের উপর অত্যাচার হবে? আমরা কেন সেটা বারবার মেনে নেব? তাদের কি অপরাধ ছিল? একটা বৈঠক করে তাদের অপরাধ ছিল? আগে বলুন। কারণ এরা আমাদের ব্যারিকেড দিয়ে দুইখানা ব্যারিকেড দিয়ে আমাদের আটকানো হলো কেন? আর এরা যে গিদরের মতো যে ওখানে পালিয়েছে, ওদের এত সাহস কালকে আমাদের ছাত্রছাত্রীদের গায়ে হাত দিয়েছে। এখন বেরোচ্ছে না কেন? আজকে যদি ওরা বেরোতো, আমাদের যদি পুলিশ আটকানোর চেষ্টা না করতো, শান্তিপূর্ণ মিছিল আমাদের হতো। ফের উত্তেজনা ছড়ালো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে যুযুধান দুই পক্ষ। একে অপরের বিরুদ্ধে রীতিমতো রণংদেহী মেজাজ। দেখে বোঝার উপায় নেই এদের সঙ্গে শিক্ষার সম্পর্ক কতটা। একই অবস্থা যাদবপুর থানার সামনে। বুধবার রাতের ঘটনার প্রতিবাদ করে এবিভিপি মিছিলের ডাক দিয়েছিল গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত। যাদবপুর থানার সামনে ব্যারিকেড গড়ে মিছিল আটকায় পুলিশ, কিন্তু মিছিলে অংশগ্রহণকারীরা সেই ব্যারিকেড ভেঙেই এগিয়ে যায়। তৈরি হয় উত্তেজনা। এবিভিপি সদস্যরা তারা কিন্তু একেবারে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে যে অরাজকতা চলছে, সেই অরাজকতা কিন্তু কোনোভাবেই তারা আর চলতে দেবে না। একেবারে বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রকম রাজনীতি করা যাবে না, বিশ্ববিদ্যালয়ের ভেতরে কোনো রকম অরাজকতা সৃষ্টি করা যাবে না। ডিএসএফ এবং এসএফআই এর যে নোংরা রাজনীতি, এই মারকাটের রাজনীতি, তারা কিন্তু আমাদের কাছ থেকে হুঁশিয়ারি থাকবে যে যারা এই ভাষায় বুঝে, আমরা কিন্তু সেই ভাষাতেই উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি। আগামীতে যদি এই সব ঘটনা ঘটে, তাহলে কিন্তু আমরা সেই উত্তরেই জবাব দেব।
ছাত্র নির্বাচন তো আমাদের দাবি, আমরাই বলছি লিঙ্গ কমিশনে সুপারিশ মানে ছাত্র ভোট হোক। আর চলবে না 1 বছর। বামপন্থীরা আমরা কপি নিয়ে আজকের থেকে শেষ সুরক্ষিত পতার কাজ শুরু হলো। আপনারা তারিখ নোট করে রাখুন, আজকের থেকে শুরু হলো। বাম ছাত্র সংগঠনও এইবি বাস স্ট্যান্ডে জমায়েত হয়। পুলিশ তাদের অনুমতি দেয়নি। পুলিশের সঙ্গে শুরু হয় বাম ছাত্রদের বচসা। কালকে কেপিসিতে যাকে নিয়ে যাওয়া হয়েছিল সে মার্কামারা গুন্ডা, সে বিজেপির মার্কামারা গুন্ডা এবং সে এই বিজেপির বিধায়কের বডিগার্ড হিসেবে কাজ করে। আমরা স্পষ্ট বলছি, বিজেপির ওই বিধায়ক উনি রাতের বেলা কি করছিলেন? গোটা যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ঘিরে ফেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওপর আক্রমণ করার ব্লুপ্রিন্ট বিজেপি তৈরি করেছিল গতকাল, এবং আগুন লাগিয়ে দেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল অরবিন্দ ভবনে। কিন্তু আগুন লাগায় যারা, তারা কোনো সংগঠন নয়। যারা আগুন লাগায় তারা গুন্ডা, যারা আগুন লাগায় তারা হলো পরিবেশকে নষ্ট করার, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশকে নষ্ট করবার জন্য যারা উদ্যত আছে তারাই গতকাল আগুন লাগাতে এসেছিল, তারাই হলো এবিভিপি। ঘটনার সূত্রপাত বুধবার রাতে। বামপন্থী ছাত্রদের একটি জিবি ছিল। অভিযোগ, সেই বৈঠক চলাকালীনই কয়েকজন বহিরাগত ভেতরে ঢুকে হামলা চালায়। পাল্টা প্রতিবাদ করে বাম ছাত্ররা, উত্তেজনা তৈরি হয়। অভিযোগ, এর কিছুক্ষণের মধ্যেই বহিরাগতরা ঢুকে পড়ে ক্যাম্পাসে। বেশ কয়েকজন আক্রান্তও হয়। দুপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়। প্রো ভাইস চ্যান্সেলর পুলিশকে ফোন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আবেদন জানান। এরপর পুলিশ ক্যাম্পাসে ঢুকে বহিরাগতদের সরিয়ে দেয়। প্রতিবাদে দুপক্ষই বৃহস্পতিবার জমায়েতের ডাক দেয়। যাদবপুর থানায় 11 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবিভিপি ছাত্র সংগঠনের পক্ষ থেকে। পরিবর্তন হবে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, এমনটাই কিন্তু এবিভিপির পক্ষ থেকে দাবি করা হয়। তবে সব মিলিয়ে আবারও একবার বুধবার রাতের পর বৃহস্পতিবারও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে একেবারে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। ক্যামেরায় তাপসের সঙ্গে বিপিপাত্রের রিপোর্ট, এসএম বাংলা, কলকাতা। প্রতিশ্রুতি, আশ্বাস সবই বারবার ফিরে যায় যাদবপুরের প্রাচীরে প্রতিহত হয়ে। যখনই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়, প্রতিশ্রুতি দেওয়া হয় সিসিটিভি লাগানোর, নিরাপত্তা জোরদার করার। আবারও উত্তপ্ত বিশ্ববিদ্যালয়, আবারও কাজ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আবারও উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আবারও উঠল বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ। এবারেও প্রায় ঠুটো জগন্নাথ হয়ে রইল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা, সংঘাতের খবর মোটেও নতুন কিছু নয়, বরং বলা যায় প্রায় একই ধরনের অভিযোগ ওঠে। ছাত্র সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। প্রতিবারই নিরাপত্তা আঁটোসাঁটো করার কথা বলা হয়, সিসিটিভি লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু উত্তেজনার রেশ মিটতেই সেই সব প্রতিশ্রুতি ফিকে হয়ে যায়। আবারও নতুন করে কোনো ঘটনা ঘটলে নতুন প্রতিশ্রুতি জমা হয়। এবারেও তাই হলো। এবিভিপি এবং বাম ছাত্র সংগঠন দুপক্ষেরই তীরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসের পরিস্থিতি, ওভারঅল যে পরিস্থিতি, যেখানে একটা জাতীয়তাবাদী ছাত্র যদি হয়, কেউ যদি হচ্ছে ন্যাশনালিস্ট হয়, কেউ যদি এবিপি সদস্য হয়, তাকে একঘরে করে রেখে দেওয়া, তাকে তার চরিত্র হননের মতো হচ্ছে মানে কেস দেওয়া, তাকে জুটা দ্বারা যে মানে সিপিএমের টিচার অর্গানাইজেশন আছে তাদেরকে দিয়ে ভয় দেখিয়ে বলা যে তোর কেরিয়ার শেষ করে দেবো, মানে জঘন্য রকম একটা পরিস্থিতি। এক না একতন্ত্র, মানে যারা প্রতি মুহূর্তে বলতে থাকি ক্যাম্পাসে গণতন্ত্র আছে, গণতন্ত্রের হচ্ছে যারা পূজারী, তারা এক না একতন্ত্র ক্যাম্পাসের মধ্যে চালাচ্ছে, যেখানে আমাদেরকে প্রতি মুহূর্তে লাইভ থ্রেট খেতে হচ্ছে। গতকাল আমরা কিন্তু বেসিক্যালি মরে যেতাম। আপনারা দেখতে পাচ্ছেন, মানে আমাকে মারা হয়েছে, কালকে ওকে মারা হয়েছে, শুভজিৎ মার খেয়েছে, আমাদের এই ছিল প্রীতম ছিল, আমাদের 6-7 জনকে মানে বেধড়ক মেরেছে। ডিসি স্যারকে আমরা ডেপুটেশন দিতে পারি, উনি বেসিক্যালি আমাদেরকে ফেলে দিয়ে চলে গেছেন। হাইকোর্টের একটা অর্ডার ছিল যে ক্যাম্পাসে একটা পুলিশ পিকেটিং বসানোর জন্য, সেটাও উনি করেননি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটগুলো সাধারণত রাতের বেলা বন্ধ থাকে, সেই দিনও ছিল, গতকালও ছিল, কিন্তু ঘটনাচক্রে হঠাৎ করে যখন বিজেপির গুন্ডারা আসে, গেটগুলো রহস্যজনকভাবে খুলে যায় এবং অরবিন্দ ভবন, যে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ প্রায় সবসময় গার্ডরা প্রেজেন্ট থাকে, সেইখানে একজন গার্ডও ছিলেন না। যখন বিজেপির গুন্ডারা আমাদেরকে অরবিন্দ ভবনে, মানে আমি নিজে সেখানে ছিলাম, এখানে উপস্থিত অনেকেই ছিল, যখন আমরা অরবিন্দ ভবনে আটক ছিলাম বাকি স্টুডেন্ট অর্গানাইজেশনের লিডারশিপদের সাথে, সেইখানে বিজেপি বাইরে এসে আগুন লাগিয়ে দেয় এবং আরএসএস এর গুন্ডারা, বিজেপির গুন্ডারা সেই আগুন ভিতরে মারে, জল মারা হয় এবং বারংবার আক্রমণ করা হয়। গোটা অরবিন্দ ভবন ধোঁয়া হয়ে যায়। সেই সময় গার্ডদের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও একজন গার্ডও আসেননি।
বিশ্ববিদ্যালয় অথরিটির পক্ষ থেকে কোনো কমিউনিকেশন হয়নি। আমরা একাধিকবার ফোন করেছি উপাচার্যকে, তিনি কোনো রকম ফোন ধরেননি। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের পক্ষ থেকে পুলিশকে ইনফর্ম করা হয়েছিল বলে আমরা শুনেছি, কিন্তু কোনো পুলিশ তারা গেটের বাইরে এলেও ভেতরে এসে আমাদেরকে সেফ করেননি। বুধবার রাতে জিবি চলাকালীন এবিভিপি এবং বাম ছাত্রদের মধ্যে বচসা থেকে সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। এরপরেই বহিরাগত প্রবেশের অভিযোগ ওঠে। বহিরাগতরা পড়ুয়াদের মারধর করে বলেও ওঠে অভিযোগ। এই সময় বারবার কর্তৃপক্ষকে ফোন করলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে দুপক্ষই অভিযোগ করে। উত্তেজনায় জড়িয়ে পড়েন সৃজন ভট্টাচার্য, সর্বরী রায়চৌধুরীরাও। ইউনিভার্সিটি মেনে নিয়েছে সেখানে কোনো ইউনিয়ন থাকবে না। কি করছে আপনাদের ছেলেরা এখানে জিবি ডেকে? কি কাজ কি করছে? জিবি ডেকে কি করছে? জিএস ঘোষণা করবে কিভাবে? কিভাবে আমাদের ছেলেদের গায়ে হাত পড়ছে? কেন ধাক্কা মারছে? ছোট লোক বলছে, সিডিল কাস্ট বলছে। সৃজন, আপনাকে আমি বলে দিলাম, অলিভ দাস, রহমান মল্লিক, অনির্বাণ, সাগ্নিক সরকার, এই ছেলেগুলোকে আপনি ভালো চান তো যাদবপুর থানাতে 1 ঘন্টার মধ্যে হাজির করুন। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু ছাত্র তারা নিজেদের মধ্যে সভা করছিল, সেখানে এবিভিপির গুন্ডারা ঢুকে পড়ে প্রভোকেশন তৈরি করার চেষ্টা করে, অশান্তি তৈরি করার চেষ্টা করে। দুই পক্ষের মধ্যে বচসা হয়, এখানে এসএফআই কোথাও ছিল না। যাই হোক, ছাত্রদের মধ্যে বচসা অনেক সময় হয়ে থাকে। তারপর শুনছি বিজেপির গুন্ডারা নাকি ঢুকে পড়েছে এবং তারা গিয়ে নাকি ভাঙচুর চালাচ্ছে ক্যাম্পাসের ভিতরে। আরও হাস্যকর হলো, যাদবপুরের বিধায়িকা তিনি হঠাৎ চোরের মায়ের বড় গলার মতো করে যারা গুন্ডামি করলো তাদের প্রোটেক্ট করার জন্য কোথায় গিয়ে জানি দেখছি মিডিয়ার সামনে সুজন চক্রবর্তী বা আমার নাম করে চিৎকার চেঁচামেচি করছেন। আরে এত ভয় কিসের গণতান্ত্রিক প্রক্রিয়ায়? যদি এত অপছন্দ হয় যাদবপুরকে, ছাত্র ভোট ঘোষণা করুন না। এসএফআই সহ বাকি ছাত্র সংগঠনগুলোর সাথে এবিভিপি ছাত্র ভোটে লড়াই করুক না গণতান্ত্রিকভাবে। বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় চত্বরে ধর্নায় বসে বাম ছাত্র সংগঠনগুলি। উপাচার্য না থাকায় সহ উপাচার্যকেই ঘেরাও করা হয়। হামলার সমস্ত প্রমাণ আছে, অভিযোগ করেন দেবসিতা ধর। আপনারা তো গতকাল বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা দেখেছেন যাদবপুরে কি হয়েছে আপনারা সবাই দেখেছেন। ভিতরে যখন বামপন্থী ছেলেমেয়েরা সাধারণ ছাত্রদের আটকা পড়ে আছে, তারা ভিতরে আগুন ধরিয়ে তারা অরবিন্দ ভবনকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আপনারা সবাই দেখেছেন, সবার সামনে সেই সত্যতা পরিষ্কার হয়েছে। আমাদের সেই প্রশ্নটা রাজ্য সরকারকে করতে হবে, শিক্ষামন্ত্রীকে করতে হবে, উচ্চশিক্ষামন্ত্রীকে করতে হবে। যদি প্রশাসন এবং বিধায়ক তারা নিজেরা ইচ্ছা করে একটা ঘনিষ্ঠতা তৈরি করে, আমরা তো রেকর্ডেড ভিডিও দেখলাম, তাতে একটা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে দুপক্ষই। যাদবপুরের ঘটনার রেশ গড়ায় আদালতেও। আদালতের জরুরি হস্তক্ষেপ চেয়ে মামলা করেন এক আইনজীবী। তবে বিচারপতি সেই আবেদন নাকচ করে দিয়ে পৃথকভাবে আবেদন জানানোর পরামর্শ দিয়েছেন। নিউজ টাইম। বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরে পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। আকাশপথে তিনি সবং, নারায়ণগড়ের বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। এরপর প্রশাসনিক বৈঠকে দুর্গতদের সাহায্যে একাধিক ব্যবস্থা নেওয়ার কথা জানান। পশ্চিম মেদিনীপুরের পর হুগলির আরামবাগেও যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুর, সবং এবং নারায়ণগড় দুটি ব্লক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত। ফুসছে কেলেঘাই নদী, বেশ কিছু বাড়ি বন্যায় ক্ষতির মুখে। ধান ক্ষেত, পানের বরজ, মাদুরকাঠি চাষের জমি জলের তলায়। মাথায় হাত চাষিদের। বৃহস্পতিবার আকাশপথে সবং, নারায়ণগড়ের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন জেলা শাসক, জেলার বিধায়করাও। হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পরে মুখ্যমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে নিয়ে বৈঠক করেন। এরপর সরকারি সাহায্যের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। গোটা জেলায় রিভিউ করা হয়েছে। এটা সবঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্টেড, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ,
জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি পুরো জেলায় ছিলেন এবং সব এমএলএরা ছিলেন এখানে। এখানে প্রায় 7-8 জন এমএলএ ছিলেন। কী করতে হবে ডিটেলসে বলে গেছি। দিন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম, আরও 2 দিন উনি থাকবেন সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত, আর ক্রপ ইন্স্যুরেন্সের তালিকা তৈরি না হওয়া পর্যন্ত। রাজেশ মাহাতো এখানে জেলা শাসককে নিয়ে মনিটরিং। শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন নারায়ণগড়ের বিধায়ক রমাপ্রসাদ গিরিও। সবংয়ের দীর্ঘদিন বিধায়ক ছিলেন মানস ভূঁইয়া, তিনি রাজ্যের সেচমন্ত্রীও ছিলেন, কিন্তু বন্যা পরিস্থিতি মোকাবিলায় কোনো রকম ব্যবস্থাই নেওয়া হয়নি অভিযোগ বিধায়কের। দেখুন, আমাদের জেলার ঘাটাল কিছুটা আছে, এখনো ঘাটালটা একটু কম আছে এখন দেখছি। তার সঙ্গে আমাদের সবং এবং নারায়ণগড় প্রচুর এফেক্টেড আছে। আমাদের কিন্তু সবংয়েও দীর্ঘদিন একটা সেচমন্ত্রী ছিলেন, কোটি কোটি টাকা খরচা করেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। নারায়ণগড়ে আমাদের 2010 সালে কেলেঘাই নদীর সংস্কার হয়েছিল, তারপরে কোনো খাল খনন হয়নি, কোনো আমার বুগরাই খাল খনন হয়নি, কোথাও কিচ্ছু হয়নি। ফলে এটা ম্যানমেড বন্যা। এটা যদি সংস্কার হতো তাহলে এই বন্যার মুখোমুখি আজকে আমাদের মানুষরা হতো না। আমার বিধানসভা তো হতোই না, একবারে পুরোটাই একবারে গত সরকার সে কাজ না করার ফলে এটা আমাদের পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে আজকে। তবে এটা বলবো, মুখ্যমন্ত্রী নিজে নজর রেখেছেন, উনি আমাদের যথেষ্ট ত্রাণ এবং যথেষ্ট ত্রিপল দিয়েছেন, যেটা আমাদের দরকার ছিল, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখন কাজ করছে। আশা করি আমার তো ডিএম, এসপি সবাই ত্রাণ দিয়েছেন, ডিএম নিজে সরজমিনে সব দেখেছেন। উনি এসছেন, এর চাইতে ভালো আর কি হতে পারে? উনি তো বোঝেন সবটাই, তো উনি প্রায়োরিটি ঠিক করে, অগ্রাধিকার ঠিক করে নিশ্চয়ই অর্ডার দেবেন। ওর মন্ত্রী, সেচ মন্ত্রী মাস্টারমশাই অরূপ বাবু ভালো মানুষ, শিক্ষক, তিনিও এসে দেখে গেছেন। পরিকল্পনা করতে হবে। এখানকার যিনি বিধায়ক অমল বাবু, তিনি আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছেন, 42.5 বছর। তিনি নারী নক্ষত্র জানেন, তারও সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে। আমার যতটুকু বলার তাকে বলেছি, এগুলো করিয়ে নাও। মুখ্যমন্ত্রী আসছেন, এর চেয়ে বড় জিনিস কিছু নেই। হাইয়েস্ট অথরিটি তিনি আসছেন, তার সঙ্গে কথা বলে, অফিসারদের সঙ্গে কথা বলে, জেলা শাসক, এসপি তারা বারবার এসছে, ভিজিট করছে, দেখছে, সবাইয়ের সঙ্গে কথা বলে সমস্ত দলের যারা পঞ্চায়েত আছেন, পঞ্চায়েত সমিতি আছেন, জেলা পরিষদ আছেন, সবাইকে ইনভলভ করে কাজগুলো করাও। প্রতি বছরই বন্যা আক্রান্ত হয় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ অঞ্চল, অথচ অবহেলিতই থেকে যায় সবং, নারায়ণগড়, ঘাটাল। এতদিন পর্যন্ত কতটা অবহেলিত ছিল সবং, তার উদাহরণ তুলে ধরেন মুখ্যমন্ত্রী। 1986 সালে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন এখানে এসেছিলেন, এরপর আর কোনো মুখ্যমন্ত্রী আসেননি বিপদের সময়, অভিযোগ মুখ্যমন্ত্রীর। এখানে এরা বলছিল 1986 সালে জ্যোতিবাবু এসেছিলেন বার্ডে, তারপরে এই কোনো মুখ্যমন্ত্রী এলেন। আর কি করা যাবে, আগের মুখ্যমন্ত্রীরা গ্রামের মানুষকে মানুষ বলে মনে করতেন না, আর আমার সঙ্গে তো গ্রামের মানুষের নাড়ির টান না, তাই গ্রাম আমার শুরু, গ্রামই আমার শেষ। নারায়ণগড়ের হেলিপ্যাড থেকে মুখ্যমন্ত্রী আরামবাগে যান, সেখানকার বন্যা পরিস্থিতিও খতিয়ে দেখেন। এতদিন পর্যন্ত প্রতি বছর বন্যা পরিস্থিতি তৈরি হলেই কেন্দ্র রাজ্য সংঘাত তৈরি হতো। ডিভিসির জল ছাড়া নিয়ে অভিযোগ জানাতেন রাজ্যের প্রশাসনিক প্রধানরা। এবার আর সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি, বরং বন্যা মোকাবিলায় অনেক বেশি নজর দিয়েছে প্রশাসন। নিউজ টাইম। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল মালিক আবু জাফর। লিজ নিয়ে হোটেল চালাচ্ছিল আবু। তারাপীঠ এবং কলকাতায় পরপর দুদিন দুটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তৎপর দমকল বিভাগ প্রশাসন। শিলিগুড়ি, দুর্গাপুর, ঝাড়গ্রামে সারপ্রাইজ ভিজিট প্রশাসনের। 24 ঘন্টার মধ্যে গ্রেফতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল মালিক আবু জাফর। এন্টালি মার্কেট এলাকা থেকে তাকে ধরা হয়। জানা গেছে 5 মাস আগে অভিশপ্ত ওই হোটেলটি লিজ নিয়েছিল আবু। তাকে গ্রেপ্তার করে হোটেল পরিচালন সংক্রান্ত বিভিন্ন খুঁটিনাটি জানার চেষ্টা করছে তদন্তকারীরা। আদালতে তোলা হলে 2রা সেপ্টেম্বর পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। তারাপীঠ এবং কলকাতায় পরপর দুদিন দুটি হোটেলে দুটি পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায়
18 জনের মৃত্যু হয়। তদন্তে দুটি হোটেলের ক্ষেত্রেই একাধিক গাফিলতি নজরে আসে। কোনো হোটেলেই যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না, হোটেলের এমার্জেন্সি এক্সিট গেটও বন্ধ ছিল। দুটি হোটেলে দুর্ঘটনার খবর সামনে আসার পরেই নড়ে চড়ে বসে প্রশাসন। শিলিগুড়ি, দুর্গাপুর, ঝাড়গ্রামের বিভিন্ন হোটেল পরিদর্শন করে দমকল বিভাগ। অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথভাবে কাজ করছে কিনা তা খতিয়ে দেখা হয়। শিলিগুড়ির হোটেলগুলোতে সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। ব্যবসায়িক কাজেও বহু মানুষ এইসব হোটেলগুলোতে ওঠেন। বৃহস্পতিবার বেশ কিছু হোটেল পরিদর্শন করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। হোটেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা, ভবনের অনুমোদনের নকশা, অন্যান্য পরিকাঠামো নিয়ে খোঁজ খবর নেন পর্যটন মন্ত্রী। নিয়ম না মেনে ব্যবসা চললে কড়া ব্যবস্থা নেওয়া হবে, দেন হুঁশিয়ারি। পরপর দুটো দুর্ঘটনা ঘটেছে, শহরে যাতে দুর্ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করার জন্য এটা এক অর্থে অ্যাওয়ারনেস ড্রাইভ। ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, পাওয়ারের কি ক্যাপাসিটি এবং যে ফায়ার এক্সটিংগুইশার সেগুলো প্রপারলি ম্যানেজড কিনা, অন্যান্য ব্যবস্থা সেটা একটু দেখা। যত অ্যাসোসিয়েশন আছে, আমার শহরের সমস্ত অ্যাসোসিয়েশন আমাদের সাথে যোগাযোগ রাখে। আমরা প্রত্যেক অ্যাসোসিয়েশনকে বলছি যে সরকারি নিয়ম মেনে চলুন। বিল্ডিং প্ল্যান, ফায়ার লাইসেন্স, ট্রেড লাইসেন্স, পাওয়ারের যা আছে এই সবটা একসাথে দেখা হবে। এক মাসে এই ইন্সপেকশন সমস্ত ক্ষেত্র, ছোট লজ থেকে বড় হোটেল, শপিং মল থেকে দোকান, যাদের ক্ষেত্রে প্রযোজ্য এই 4-5টি জিনিস তাদেরকে কাগজ প্রস্তুত রাখতে বলা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই দুর্গাপুরের বেনাচিতি এলাকায় একাধিক হোটেল পরিদর্শন চালায় দমকল বিভাগ। সেখানেই একাধিক অসঙ্গতি সামনে আসে। কোনো হোটেলে অগ্নি নির্বাপনের পর্যাপ্ত উপকরণ নেই, কোথাও মেয়াদ উত্তীর্ণ উপকরণ দিয়ে কাজ চলছে। কয়েকটি হোটেলে দমকলের গাড়ি ঢোকারও জায়গা নেই, উঠে এসেছে পরিদর্শনে। একাধিক হোটেল কর্তৃপক্ষকে নোটিশ ধরানো হয়েছে। এই হোটেলের মধ্যে আপনার ফায়ার সিস্টেমের কোনো কাজ নেই, ঠিক আছে। এদের কাছে কোনো, যেহেতু এদের স্টাফগুলো কোনো ফায়ারের পেপার দেখাতে পারলো না, ঠিক আছে, না স্যাংশন প্ল্যানে পেপার দেখাতে পারলো, না আমাদের ফায়ারের পেপার দেখাতে পারলো। এই পরিস্থিতিতে আমরা এই এগেইনস্টে আমাদের ফায়ারের তরফ থেকে যা আছে নোটিশ ইস্যু করার, আমরা নোটিশ ইস্যু করব। ফায়ার অ্যাকচুয়ালি কিন্তু দেওয়া আছে, আমাদের ফায়ার সবই আছে, বাট আমার মামা যেহেতু কারেন্টলি একটু আউট অফ স্টেশন আছে, আজকেই বেরিয়েছে। তো আমি এটা কি আমি বলতে পারছি না, কারণ আমি হোটেলে বিগত 1 মাস পর্যন্ত আমি বসছি, ঠিক আছে। তো আমি অ্যাকচুয়ালি কাউন্টারটা তুমি দেখি আর একটু খাবার সার্ভ করি। ফায়ারের ব্যবস্থা কোথায় রয়েছে? ওরা তো বলছে ফায়ারের তরফ থেকে কিছু পাওয়া যায়নি। আমাদের ফায়ারের ফাইল কিন্তু করা আছে। কোথায় রয়েছে? ফাইল করা আছে, কোনো ফায়ারের ব্যবস্থা আছে? ফায়ার এমনি আমাদের এক্সটিংগুইশার আছে। ঝাড়গ্রাম শহরের হোটেলগুলিতে অভিযান চালালো দমকল বিভাগ। হোটেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, স্মোক ডিটেক্টর, প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখেন আধিকারিকরা। আগামী দিনেও অভিযান চলবে, জানা গেছে প্রশাসন সূত্রে। সমস্ত হোটেল অ্যাসোসিয়েশনসকে বলা হয়েছে, হোটেল মালিকদের বলা হয়েছে ফায়ার সেফটি ঠিক রাখার জন্য এবং সেগুলো যাতে ভ্যালিড থাকে তার জন্য বলা হয়েছে। আমি ফায়ার ডিপার্টমেন্টকেও বলবো, তো ফাইল আটকে রাখবেন না, মানুষকে পরিষেবা দিন। কেন আটকে রেখেছেন? যদি আপনাদের সমস্যা হচ্ছে আমাদের সাথে কথা বলুন, আমরা সমাধান করব, কিন্তু কোনো হোটেলের ফাইল আপনারা আটকে রাখবেন না। নিয়মিত কাজকর্ম হোক এবং মানুষ পরিষেবা পাক এবং সমস্ত হোটেলে ফায়ার সেফটি লাগু হোক, ভ্যালিড ফায়ার সেফটি লাগু হোক, সেটা আমি প্রশাসনকেও বলবো খুব কড়াভাবে নজর দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো বিপদ না ঘটে। পরিদর্শনে স্বস্তি নেমে এসেছে সাধারণ মানুষের মধ্যে। তবে অভিযান 2-1 দিন পরেই বন্ধ হয়ে যাবে নাকি টানা নজরদারি চলবে, তাই নিয়ে এখনো সংশয় মানুষ। নিউজ টাইম। এবার সময় লাস্ট লোকালের সফর শেষ করার। দিনের শেষে সেরা খবরের কোলাজ নিয়ে নিউজ টাইম ডিজিটাল হাজির হবে ঠিক রাত 11:30টায়। খবরের সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন নিউজ টাইম ডিজিটাল। নোটিফিকেশন পেতে ক্লিক করুন বেল আইকনে। আজকের মতো শুভরাত্রি।